আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কাকে বলা হয়? ভালো ব্যবহারের মধ্যে সর্বোত্তম যেটা সেটাকে বলা হয় ইহসান, অর্থাৎ সর্বোত্তম ভালো ব্যবহার তোমরা মা বাবার সাথে করো। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন যদি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমরা যে মা বাবার সাথে ইহসান উত্তম ব্যবহারটা করব, কখন করব? আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ভালো কইরা শুনেন, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তোমরা মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। কেন আমরা ভালো ব্যবহার করব? কিভাবে আমরা ভালো ব্যবহার করব? আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুজন যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তোমরা তাদের সাথে উত্তম ইহসান ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেমনে করব? ছোটবেলায় তোমাদের সাথে তোমাদের মা বাবা যেমনে আচরণ করছে তেমনে। আল্লাহু আকবার কোন। ছোটবেলায় আমাদের মা বাবা, আমরা একেবারে যখন দুর্বল ছিলাম, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। সন্তান খাবার খায় না, মা খাবার নিয়ে পিছে পিছে দৌড়ে সন্তানকে খাওয়ানোর জন্য। সন্তান ঘুমায় না, মা সন্তানের পিছে পিছে দৌড়ে, সন্তান আয় ঘুমা। সন্তানের অসুস্থ, মা বাবা বারবার দৌড়ে হসপিটালে সুস্থ করার জন্য। কথা ঠিক কিনা বল? শীতের বেলায় মা সন্তান পেশাব করে দেয়, কাপড়ের মধ্যে কাপড় পরিবর্তন মা নিজেরটা করে না, সন্তানেরটা করে। আমার সন্তানের অসুস্থ হয়ে যাবে, আমার সন্তানের ঠান্ডা লাগবে, এত পরিমাণ সন্তানের কেয়ার করে, আদর যত্ন করে। আল্লাহ ডাক দিয়া কয়, ছোটবেলায় তোমাদের মা বাবা তোমাদেরকে যত্ন আদর করছে যেইভাবে, এইভাবে তোমরাও তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথেও তোমরা ইহসান ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের মধ্যে একজন অথবা দুজন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথে ভালো ব্যবহার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা ফরজ। আমরা অনেক সন্তানরা এমন আছি যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, আসি না নাই? অথচ আল্লাহর ফরজ বিধান এটা। আল্লাহ বলছে, আমি ইবাদতের পরেই তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ইহসান করো। রসুল ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, রসুল কয়, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, জিকির আজকার করো। মা বাবা যদি তোমাদের উপরে অসন্তুষ্ট থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। কোনো ইবাদত আল্লাহর কাছে কি করবে না? পৌঁছবে না। তাহলে মা বাবার খেদমত করার জন্য বলছেন কে? আল্লাহ। মা বাবার খেদমত কখন করার জন্য বলছেন? বার্ধক্যে পৌঁছে যখন দুজনের একজন অথবা দুজন। আল্লাহ বলছেন ইহসান, ইহসানা, উত্তম ব্যবহার। মা বাবার সাথে উত্তম ব্যবহার করলে, ভালো আচরণ করলে, খেদমত করলে আমাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে আদর যত্ন করবে, ভালোবাসবে, স্নেহ করবে, মায়া মমতা দেখাবে, মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালে ভর্তি আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝব। মনোযোগ যত বেশি আসবে তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা দুনিয়াবি কোনো মানুষের কথা নয়, এটা রবের কালামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা। এই জন্য খুব গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 2টা বিষয়ের আলোচনা হয়েছে। কয়টা বিষয়ের আলোচনা? 2টা বিষয়। এই পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আমাদের সকলের উপরে 2টা হক আছে। কয়টা হক? 2টা। নাম্বার 1, 1 নাম্বার হকুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহর হক। যেটা কার হক? আল্লাহর হক। নাম্বার 2 নাম্বার হকুল ইবাদ, যেটা হচ্ছে বান্দার হক। যেটা কার হক? বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক, এটা আমরা কিভাবে আদায় করব? আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যে হক, ঈমান আনার পরে নামাজ আদায় করা। আল্লাহ তাআলার সর্বপ্রথম হক কি? ঈমান আনার পরে নামাজ আদায় করা। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হক আল্লাহর। তা আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, তো আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। যারা পড়ি না, তারা একটু চিন্তা করে দেখি যে আমরা আল্লাহর হক কি আদায় করতে পারতেছি নাকি পারি না। এই জন্য আল্লাহ রসুলের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে আমি আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম হক যেহেতু নামাজ, as-সালাত, এই জন্য রসুলরে দিয়ে আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেওয়ানোর জন্য বলাইছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা আমি আল্লাহ নিব। রসুল আমাদেরকে সাবধান করে গেছেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। তো যাদের নামাজের হিসাবে গরমিল, প্রথমেই যারা ফেল, তাদের সামনে আগানোর অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ। 2 নাম্বার হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যাদের হক আমাদের সকলের উপরে রয়েছে, তারা হলেন মা বাবা। তারা কারা? মা বাবা। বান্দাদের মধ্যে সর্বপ্রথম মা বাবার হক আমাদের উপরে রয়েছে।
এবং আল্লাহ এটা কোরআনে নিজেই বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে তোমরা মা বাবার খেদমত করো। কার খেদমত? মা বাবার খেদমত। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কাকে বলা হয়? ভালো ব্যবহারের মধ্যে সর্বোত্তম যেটা সেটাকে বলা হয় ইহসান, অর্থাৎ সর্বোত্তম ভালো ব্যবহার তোমরা মা বাবার সাথে করো। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন যদি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমরা যে মা বাবার সাথে ইহসান উত্তম ব্যবহারটা করব, কখন করব? আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ভালো কইরা শুনেন, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তোমরা মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। কেন আমরা ভালো ব্যবহার করব? কিভাবে আমরা ভালো ব্যবহার করব? আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুজন যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তোমরা তাদের সাথে উত্তম ইহসান ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেমনে করব? ছোটবেলায় তোমাদের সাথে তোমাদের মা বাবা যেমনে আচরণ করছে তেমনে। আল্লাহু আকবার কোন। ছোটবেলায় আমাদের মা বাবা, আমরা একেবারে যখন দুর্বল ছিলাম, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। সন্তান খাবার খায় না, মা খাবার নিয়ে পিছে পিছে দৌড়ে সন্তানকে খাওয়ানোর জন্য। সন্তান ঘুমায় না, মা সন্তানের পিছে পিছে দৌড়ে, সন্তান আয় ঘুমা। সন্তানের অসুস্থ, মা বাবা বারবার দৌড়ে হসপিটালে সুস্থ করার জন্য। কথা ঠিক কিনা বল? শীতের বেলায় মা সন্তান পেশাব করে দেয়, কাপড়ের মধ্যে কাপড় পরিবর্তন মা নিজেরটা করে না, সন্তানেরটা করে। আমার সন্তানের অসুস্থ হয়ে যাবে, আমার সন্তানের ঠান্ডা লাগবে, এত পরিমাণ সন্তানের কেয়ার করে, আদর যত্ন করে। আল্লাহ ডাক দিয়া কয়, ছোটবেলায় তোমাদের মা বাবা তোমাদেরকে যত্ন আদর করছে যেইভাবে, এইভাবে তোমরাও তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথেও তোমরা ইহসান ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের মধ্যে একজন অথবা দুজন বার্ধক্যে পৌঁছে যাবে, তাদের সাথে ভালো ব্যবহার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা ফরজ। আমরা অনেক সন্তানরা এমন আছি যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, আসি না নাই? অথচ আল্লাহর ফরজ বিধান এটা। আল্লাহ বলছে, আমি ইবাদতের পরেই তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ইহসান করো। রসুল ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, রসুল কয় তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, জিকির আজকার করো। মা বাবা যদি তোমাদের উপরে অসন্তুষ্ট থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। কোনো ইবাদত আল্লাহর কাছে কি করবে না? পৌঁছবে না। তাহলে মা বাবার খেদমত করার জন্য বলছেন কে? আল্লাহ। মা বাবার খেদমত কখন করার জন্য বলছেন? বার্ধক্যে পৌঁছে যখন দুজনের একজন অথবা দুজন। আল্লাহ বলছেন ইহসান, ইহসানা, উত্তম ব্যবহার। মা বাবার সাথে উত্তম ব্যবহার করলে, ভালো আচরণ করলে, খেদমত করলে আমাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে আদর যত্ন করবে, ভালোবাসবে, স্নেহ করবে, মায়া মমতা দেখাবে,
মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন আল্লাহ। 3টা পুরস্কার দিবেন দুনিয়াতে, আর 1টা পুরস্কার দিবেন আল্লাহ আখিরাতে। 3টা পুরস্কার কোথায় দিবেন? দুনিয়াতে। 1টা পুরস্কার দিবেন আল্লাহ আখিরাতে। তদ্রূপ এর বিপরীত, যদি কোনো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার খেদমত যদি না করে, সেও 4টা ক্ষতির মধ্যে পড়বে। কয়টা ক্ষতি? তার 4টা ক্ষতি হবে। 3টা ক্ষতি হবে দুনিয়াতে, আর 1টা ক্ষতি হবে আখিরাতে। তাহলে আল্লাহ আমাদেরকে যে জানাইছেন 4টা পুরস্কারের কথা, মা বাবার খেদমত যদি আমরা করি, কি কি 4টা পুরস্কার? এর মধ্যে 3টা পুরস্কার দুনিয়াতে পাবো। 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, তোমরা যদি মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, 1 নাম্বার আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন, তোমাদের রিজিকে কোনো দিন অভাব হবে না। আল্লাহু আকবার। রিজিকে অভাব, রিজিকে অভাব হবে না, 1 নাম্বার পুরস্কার। এবং এটা পরীক্ষিত, যে সমস্ত সন্তানরা মা বাবার সাথে ভালো আচরণ করে তারা রিজিকে অভাব হয় না। আল্লাহ সম্মানের সাথে তাদেরকে রিজিকের ব্যবস্থা, সম্মানের সাথে আল্লাহ রিজিক দেন। যাদের বাপ মা নাই, বরকত চলে যাচ্ছে। যাদের বাপ মা আছে, বরকত আছে। এই জন্য 1 নাম্বার পুরস্কার। আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে সমস্যা, আসল জায়গায় তো অসুবিধা। বাপ মার সাথে আমরা ভালো আচরণ, বাপ মা কষ্টে থাকে, বাপ মারে দেখি না, বাপ মারে কষ্ট দেই, বাপ মার সাথে খারাপ আচরণ করি। এই জন্য বাপ মার সাথে যারা ভালো আচরণ করবে, আল্লাহ রসুল বলেন 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, কোনোদিন ওই সন্তানের রিজিকের মধ্যে অভাব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অভাব হবে। 1 নাম্বার পুরস্কার, রিজিকের মধ্যে অভাব হবে না। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, 2 নাম্বার পুরস্কার হবে তার সন্তান সন্ততি আল্লাহ ভালো মানুষ বানাইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান সন্ততি তার আল্লাহ ভালো মানুষ বানাইবেন। যারা মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার খেদমত করবে, তাদের সন্তানগুলোরে আল্লাহ ভালো মানুষ বানাবে, খারাপ মানুষ বানাবে না। এটা আল্লাহর ওয়াদা, এটা পুরস্কার আল্লাহ দিবেনই দিবেন। এই জন্য ভাইয়ারা আমার, আমরা অনেকে আছি বাপ মারে খাওয়াইলে মনে হয় কমে যাবে, বাপ মারে খাওয়াইলে কমতি হয়ে যাবে। অনেক ঘরের মধ্যে এমন আছে নিজের বউ পরামর্শ দেয়, বাপ মারে দেওয়া লাগবে না, বাপ মারে খাওয়ানো লাগবে না, আমাদের নিজেরাই সংসারই তো চলে না, তুমি বাপ মারে দেও। আরে ভাই, এটা তো আল্লাহর ফরজ বিধান, দিতে হবে। যদি না দেই তাহলে ক্ষতির মধ্যে পড়ব। এই জন্য 2 নাম্বার পুরস্কার কি ভাই বলেন? সন্তান সন্ততি ভালো বানাইবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সন্তান আল্লাহ ভালো বানাইয়া দিবেন, এটা 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল বলেন সে এমন কোন অসুস্থ হবে না যেই অসুস্থতার কারণে মানুষ তাকে ঘৃণা করবে। এমন কোন অসুস্থ হবে না যেই অসুস্থতার কারণে মানুষ তাকে কি করবে ভাই? ঘৃণা করবে। মানুষ তার কাছে পিছে যাবে না, এমন কোন অসুস্থতার হবে না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার পুরস্কার এটা। রাসূল ডাক দিয়া কয়, 3 নাম্বার পুরস্কার, তোমাকে আল্লাহ এমন কোন অসুস্থতা দিবে না যেন তুমি কারো কাছে বোঝা হয়ে না যাও, বোঝা হয়ে না যাও। অর্থাৎ অসুস্থ তো আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, মাঝে মধ্যে অসুস্থতা হবে, তবে কারো কাছে আল্লাহ বোঝা বানাবে না। আল্লাহু আকবার কোন বোঝা বানাবে না। এটা 3টা পুরস্কার দুনিয়াতে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়,
বাপ মারে যারা সেবা করবে, খেদমত করবে, 4 নাম্বার পুরস্কারটা হবে আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতে পৌঁছায় দিবে, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। কথা ঠিক কিনা বলে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সাথে কে জান্নাতে থাকবে তুমি আমার একটু বলিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা কালিমুল্লাহ, তোমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। সুবহানাল্লাহ কন্যা, গোস্ত কাইটা গোস্ত বিক্রি করে একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এটা আবার কি বললাম? আমি একজন নবী আর আমার সাথে থাকবে কসাই, এটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা রে, কেমনে? তুমি কি দেখতে চাও কেন আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে রাখবো? সুবহানাল্লাহ, কেন আমি তোমার সাথে আল্লাহ জান্নাতে রাখবো দেখতে চাও? বলে হ্যাঁ। কই চইলা যাও অমুক বাজারে। বাজারে চইলা গেছে। বাজারে গিয়া দেখে গোস্ত বিক্রি করতেছে, দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। ও ভাই, যারা বাপ মার সাথে বেয়াদবি করছেন এখনই আল্লাহর কাছে তওবা করেন, বাপ মার কাছে ক্ষমা চান। বাপ মা যদি অসন্তুষ্ট থাকে আপনি আল্লাহর কাছ থেকে কোনো ইবাদত কবুল করাইতে পারবেন না। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ করবেন। জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জান্নাত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন বাজারে, গিয়া দেখে কসাই লোকটা গোস্ত বিক্রি করতেছে। গোস্ত বিক্রি করতেছে, দূর থেকে দেখতেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখলেন গোস্ত বিক্রি করছে, কিন্তু বিক্রির আগে এমন একটা জায়গা থেকে গোস্ত একটা প্যাকেটের মধ্যে রাখছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ত বিক্রি শেষ হইলে কাছে গিয়া সালাম দিছে। ও ভাই, তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। বলে তোমার বাড়ি কোথায়? বলে অমুক। সালাম জানে যেই লোকটা আল্লাহর কাছে প্রিয় হইছে সে তো মুসাফিরের কথা যখন শুনবে, মেহমানদারির কথা যখন শুনবে, তখন এই লোকটার না করবে না। কথা ঠিক কিনা? কারণ মেহমানদারি করা এটা সকল নবীদের সুন্নত। যারা আল্লাহওয়ালা তারা মেহমানদারি পছন্দ করে। রাসূল বলছেন, ওয়া আতঈমুত তুআম, তোমরা মেহমানদারি করো। মেহমানদারি যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য মেহমান আসলে রাসূল বলছেন যাদের কপালে বাজ হয়, মেহমান আসলে তাদের ঘরে বরকত থাকে না। অনেক মানুষ এমন আছে না নাই ভাই, যে মেহমান আসছে কপালে বাজ পড়ে গেছে, ভেজালে পড়ে গেলাম। অনেক পুরুষ না থাকলেও মহিলারা এমন করে। কথা ঠিক কিনা বলেন? আমার অনেক মানুষ আছে মেহমান আসছে তারপর আনন্দ। এটা রাসূলের সুন্নত মেহমানদারি করা। এই জন্য মেহমানদেরকে কদর করবেন, ভালোবাসবেন, ঘরের ভিতর করে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে এবার বাড়িতে চলে গেছে। তিনি গেছেন, দেখি একজন কসাই গোশত বিক্রেতা, সে আমার সাথে জান্নাতে থাকবে, এটা কিভাবে সম্ভব? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, গিয়া তিনারে এক ঘরে বসাইছেন। বসায় ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা, আমার একটু কাজ আছে, আপনি একটু বসেন। আর তিনি যে আল্লাহর নবী মূসা এটা আবার বুঝতের কসাই সেটা জানে না। বলে, আপনি মেহমান, আপনি একটু বসেন, আমার ওই ঘরটার মধ্যে একটু কাজ আছে। বলে, কি কাজ আছে, আমার একটু দেখাইবেন? বলে, হ্যাঁ দেখতে পারেন, আসেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে দেখে যে তার বৃদ্ধ মা বয়সের ভারীতে এরকম তার গোশতগুলা নাই শরীরে, শুধু হাড্ডিগুলা এরকম দেখা যায়, এরকম বেঁকা হয়ে গেছে, কুজা হয়ে গেছে, বিছানা থেকে ওঠার শক্তি নেই। দেখে এই জায়গার মধ্যে পেশাব করছে, এই জায়গার মধ্যে পায়খানা করছে। ওই কসাই লোকটা নিজের হাতে মার পেশাব পায়খানা পরিষ্কার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কয়টা সন্তান এমন আছে যে নিজের বাপ মার পেশাব পায়খানা পরিষ্কার করে? কিন্তু এটা সন্তানের উপরে দায়িত্ব, বউর উপরে দায়িত্ব না, সন্তানের উপরে দায়িত্ব। বাপ মার পেশাব পায়খানা পরিষ্কার করতেছে নিজের হাতে। আহারে, সেই মারে আজকে আমরা গালি দেই, সেই বাপেরে আজকে গালি দেই। এই যে আমার বাপ চলে গেছে, আর পাই না,
আর পাই না, আর পাই না। নিয়ামত ছুঁয়ে গেলে আর পাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে নিজের মার পেশাব পায়খানা নিজে পরিষ্কার করতেছে। এবার তাকাইয়া দেখে নিজের হাতে যে গোস্তগুলো আনছিল এই গোস্তগুলা নিজের হাতে রান্না করছে, নিজের হাতে, বিবিরে দেয় নাই। নিজের হাতে পানি গরম করছে, পানি গরম কইরা নিজের হাতে মারে সুন্দর কইরা গোসল করায়া তৈল দিয়া শরীরে বিছানার মধ্যে বসাইছে। বসায়া নিজে মারে নিজের হাতে লুকমা দিয়া দিয়া মুখের ভিতরে খাওয়াইতেছে। জুড়ে বলেন না সুবহান। নিজের হাতে। মা দাঁত নাই, খাইতে পারে না, সন্তান মুখের ভিতরে দিয়া চিবায়া চিবায়া খাওয়া। এই যে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, ছোটবেলায় তোমার সাথে মা যেমন ছোটবেলায় খেদমত করছে, আচরণ করছে, তুমিও তোমার মা বাবার সাথে বৃদ্ধ হয়ে গেলে এমন আচরণ করো। আচ্ছা বলেন তো, আমাদের বাপ মা আমাদেরকে মুখের ভিতরে খাবার চিবায়া খাওয়াইছে কি খাওয়াই নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, খাওয়াইছে কি খাওয়াই নাই? সন্তান খাইতে পারে না, ভালো একটা কলিজা মা মুখের ভিতরে দিয়া চিবায়া এটা সন্তান রে খাওয়াইছে। আজকে সেই মারে ভুলে গেলেন, সেই বাপেরে ভুলে গেলেন। আজকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন নিজের মুখের ভিতরে গোস্ত ঢুকায়া নরম কইরা মার মুখে দিতেছে। খাওয়ানো শেষ। এবার মা বলতেছে, সন্তান আমার একটু জায়নামাজটা বিছায়া কিবলামুখী করে দাও। জোরে বলেন সুবহান। কিবলামুখী করো। মারে বসাইছে জায়নামাজে, কিবলামুখী করাইছে। মা 2 রাকাত নফল নামাজ আদায় করছে। নফল নামাজ আদায় কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান আমারে খুব আদর যত্ন করে, আমার সন্তান আমারে খুব যত্ন করে, ভালোবাসে, আদর করে। আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, এই জামানার সবচেয়ে বড় নবী পয়গম্বর মুসার সাথে আমার সন্তানরে তুমি জান্নাতের ভিতরে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে রাখার জন্য মা আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহু আকবার বলেন। মা দোয়া করতেছে, মা দোয়া করতেছে, চোখের পানি বালায়া সন্তান দাঁড়ায় রইছে। আর মা কইতেছে, আল্লাহ তুমি কি আমার দোয়াটা কবুল করবা না? তুমি কি আমার দোয়াটা কবুল করবা না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাশে দাঁড়ায়া চোখের পানি পালায়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা দেখ, আল্লাহর যে ওয়াদা, মার খেদমত করলে, বাপের খেদমত করলে আল্লাহ জান্নাত দিবেন, এই যে প্রমাণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনার পরিচয়টা আর গোপন রাখতে পারে নাই। ডাক দিয়া কই, মা, ও মা, আপনি আর কান্না কইরেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। আমি হলাম পয়গম্বর মুসা, আর আল্লাহ আমারে জানাইছে আমার সাথে আপনার সন্তান জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহান। এই যে আল্লাহ জানিয়ে গেছে, কষায় কিন্তু আল্লাহর জান্নাত পেয়ে গেছে মা বাবার খেদমতের কারণে। কিন্তু আল্লাহ আগে কি বলছেন বুঝতে হবে। আগে বলছেন আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে। হ্যাঁ, মা বাবার খেদমত করবেন, আল্লাহর ইবাদত বন্দেগীও করবেন, আল্লাহর ইবাদত বন্দেগীও করবেন। এখন আসেন, এরপরে মা বাবার খেদমতটা কিভাবে করতে হবে, কি ধরন, কিভাবে করলে আল্লাহ খুশি হবেন, এই কথাগুলো আল্লাহ পরের আয়াতে বলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে
তাহলে আল্লাহ কিভাবে খেদমত করলে আল্লাহ তুমি খুশি হইবা? আল্লাহ এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ এরপরে বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। সুবহানাল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে, মা বাবার প্রতি কখনো উফ শব্দ করা যাবে না। মা বাবার প্রতি কখনো উফ শব্দ করা যাবে না। এর একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হইল, এমন কোনো আচরণ করা যাবে না যেন তোমার বাপ মা বলে উফ, আহারে সন্তানটারে এত কষ্ট করে পালছিলাম, আজকে এই সন্তান আমারে কষ্ট দিল। এই উফ শব্দ যেন তোমার মা তোমার প্রতি না করে। জোরে বলেন সুবহান। এইভাবে মার খেদমত করো, এইভাবে বাবার খেদমত করো। আজকে আমরা এখানে যারা আছি একটু বুঝি, কথাগুলো বুঝি। আজকে কি ভাই আমরা মা বাবার খেদমত এভাবে করি? করি না। আমাদের কোন জায়গায় সমস্যা দেখেন? শান্তি আসবে কিভাবে বলেন? কিভাবে শান্তি আসবে? অশান্তির বেড়াজালে সবাই আবদ্ধ। আজকে আল্লাহর গজব নাজিল হইতেছে, গজব। আমরা আল্লাহর হুকুমগুলা মানি না, আল্লাহর গজব নাজিল হইতেছে। কত স্বপ্নে নিয়ে ঘুরতেছি, স্বপ্ন নিয়ে আর বাড়িতে যাইতে পারি না, স্বপ্ন আর বাস্তবায়ন করতে পারি না। এই যে দৌলতিয়া ঘাটে যারা বাসের ভিতরে যাত্রী ছিল, কেউ ভাবে নাই যে তারা গন্তব্যে পৌঁছতে পারবে না। এমন যে হবে কেউ ভাবে নাই। গর্ভবতী মা এই বাসের ভিতরে ছিল, সন্তানের মা বাবা বাসের ভিতরে ছিল। এমন কত দেখেন মা কেমন আলোচনায় আসছে। ওই সাংবাদিকরা লেখছে যে মা নিজে বাসের ভিতরে থাইকে মরছে আর সন্তানরে জানালা দিয়ে বার করে দিচ্ছে। এটা হইছে মা। নিজে বাঁচতে পারে না, এই সন্তানরে বাঁচাইয়া দিছে, যা তুই যা। সন্তান উপরে উইঠা মা মা কয়ে চিল্লাইতেছে। মা তো চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। এটা হইল মা। স্বপ্ন নিয়ে বাড়িতে যাইতে পারে না। ঈদের মধ্যে কত ঘটনা এরকম করছে। প্রায় 2-2,500 3,000 মানুষ যারা স্বপ্ন ছিল ঈদের মধ্যে চাকরি করছে, বেতন পাইছে, বোনাস পাইছে, কাপড় চোপড় নিচে, বিবি বাচ্চাদের সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, যাইতে পারে নাই, যাইতে পারে নাই। আপনি আমি যে পারবো, এখান থেকে উঠতে পারবো, এটার কোনো গ্যারেন্টি আছে? কেন বলি যে আমি কেন বলি? এটা অহংকারী ডাক। আমি বলা যাবে না। আমার মতো আর কে আছে এত বড় সাহস? আমি না, আনা বলা, আমি বলা, এই অহংকারের চাদর একমাত্র কার? আল্লাহ। আমরা যারা আছি সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। কেউ এখানে মনিব না, সবাই আল্লাহর গোলাম। এই জন্য বাপ মার সাথে আচরণ করার জন্য আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, যেন তুমি উফ শব্দ না বলো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যেন তোমার বাপ মা বেজার হইয়া তোমার উপরে উফ শব্দ না বলে। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার আল্লাহ পদ্ধতি শিখাইছেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারুহুমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, সাবধান, বাপ মারে কখনো ধমক দিয়া কথা বলবা না। বাপ মারে কখনো ধমক দিয়া কথা বলবা না। তুমি বেশি বুঝো, আমি বেশি বুঝি। তুমি বেশি বুঝো, তাহলে বোঝা গেল আপনি বাপ মার আগে আইছেন, বাপ মা আপনার পরে আইছে। বাপ মারে বলতেছে তুমি বেশি বুঝো, জিনার উসিলাই দুনিয়াতে আসছে। এই জন্য 2 জনের হক সর্বপ্রথম আমাদের উপরে। আল্লাহর আমাদেরকে দয়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আর বাপ মার উসিলায় আমরা দুনিয়াতে আসছি। এই জন্য এই 2টা হক হচ্ছে সর্বপ্রথম, হকুল্লাহ আর হকুল ইবাদ। এই 2টা হক সর্বপ্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিয়েছেন। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে সর্বপ্রথম আমি আল্লাহর হক হইল নামাজ আদায় করা, আর বান্দাদের মধ্যে সর্বপ্রথম হক হইল মা বাবার খেদমত করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার মাধ্যমে আমরা আসছি। তাহলে বাপ মারে ধমক দিয়া কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাইলে কিভাবে কথা বলতে হবে? আল্লাহ আবার বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কিভাবে কয় দেখেন, আল্লাহ ডাক দিয়া কয় বাপ মার সাথে তোমরা এমন ভাবে কথা বলো মায়া মমতা ভরে, মায়া মমতা দিয়ে সম্মান দিয়ে বাপ মার সাথে তোমরা কথা বলো। জুড়ে বলেন সুবহান। মায়া মমতা দিয়া ডাক দাও মা বাবা। আর বাপ মার চাওয়া এটাই, কোনো মা কোনো বাবা সন্তানরে এই নিয়তে বড় করে না বড় হয়ে আমারে কামাই করে খাওয়াইব, এই নিয়তে বড় করে আমার সন্তান আমার জন্য দোয়া করব আর আমারে বাপ মা কইয়া ডাক দিব। কথা ঠিক কিনা বলেন? এটা সকল মার ভিতরে এই কথাগুলো আছে। মেরে ভাই, জুমার সময় এত লম্বা তাফসীর করার সময় নেই, এজন্য টাইম পার হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা আসলাম, সামনের জুমায় আবার এখান থেকে ইনশাল্লাহ আলোচনা হবে। যেহেতু আজকে আমার প্রোগ্রাম হচ্ছে টাঙ্গাইলে যেতে হবে জুমার নামাজ আদায় করে। এই জন্য আপনারা যারা আছেন, যতটুকু আলোচনা করলাম এখানে যারাই আছেন বহুত মানুষ, আমরা আজকে থেকে নিয়ত করব যারা যেখানে ভুল করছেন, বাপমার সাথে অন্যায় করছেন, যদি মারা যায় কবরের পাশে গিয়া বাপমার জন্য দোয়া করবেন, কানবেন। আর যদি বেঁচে থাকে তো বাপমার পা দুইটা মাপ চাইবেন, মা ভুল হয়ে গেছে, বাবা ভুল হয়ে গেছে, এই কথাগুলো বলবেন। এরপরে বাবা মার উপরে কি করণীয় এগুলো আলোচনা ইনশাল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত